আমাদের গ্রামের যে কোনো বিয়েতে ঠিক এইভাবে ডাল গোশটা রান্না করা হয়। অসম্ভব মজার হয় খেতে। এই রেসিপিটা কিন্তু আমাদের গ্রামের এক বাবুর্চি থেকে শেখা। আপনারা কিভাবে বাড়িতে একেবারে বিয়ে বাড়ির মতো ডাল গোশ রান্না করবে সেটার সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য গোটা গরম মশলা, গোটা জিরা দিয়ে দিয়েছি, সাথে তেজপাতা দিয়ে দিলাম আর শুকনা মরিচ। এখন দিয়ে দিতে হবে বেশ খানিকটা পেঁয়াজের কুচি। এখন সবকিছুকে একত্রে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসে। ঠিক এরকম বেরেস্তার মতো যখন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি গোশগুলা। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণে গোশত নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ পেঁয়াজ বেরেস্তার মধ্যে ভেজে নিতে হবে। আর এরকম করে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। 2 চা চামচ পরিমাণে আদা বাটা এবং 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা। 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর তার সাথে 3 চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, প্রায় 2 টেবিল চামচ পরিমাণে এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়ে তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সবকিছুকে একত্রে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে ওঠে। এখন আমি অনবরত নাড়বো আর এটাকে ভালো করে কষিয়ে নিব। দরকার হলে এখানে কিন্তু একটু পানি ব্যবহার করা যেতে পারে। সো আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু উপরের দিকে তেলটা ভেসে উঠেছে। আর এই পর্যায়ে যখন কষানো হয়ে যাবে দিয়ে দিব গরম পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি গোশটা একটুখানি সেদ্ধ হওয়ার জন্য। আমি ফুললি সেদ্ধ করে নিব না, জাস্ট অল্প একটু সেদ্ধ হলেই হবে। দরকার হলে এখানে একটু ঢাকনা দিয়ে রাখতে পারেন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলে দেখবেন যে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। ওই 50 ভাগের মতো সেদ্ধ করে নিলেই হবে। আর এভাবে ঢাকনা দিয়ে রাখলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি এখানে ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর যখনই দেখবেন গোশটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং উপরের দিকে ঠিক এরকম করে হালকা একটু তেল ভেসে উঠেছে, মানে পানিটা একটু শুকিয়ে গিয়েছে, তখন এখানে দিতে হবে পেঁয়াজের কুচি। এরকম একটু পেঁয়াজের কুচিটা বেশি দিলে কিন্তু ডাল গোশটা খেতে ভালো লাগে। তা আমি এখানে পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি করছি। আর বিয়ে বাড়ির যে কোনো রান্নায় পেঁয়াজ বেরেস্তা কাঁচা পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দেওয়া হয়। তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি ছোলার ডাল দিয়ে দিচ্ছি। আর এই ডালটা কিন্তু সারা রাত ভিজানো ছিল, আর ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু সেদ্ধ করে নিইনি, জাস্ট ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডাল সহকারে গোশটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোশের পানিটা শুকিয়ে যায় এবং নিচের দিকে একটু লেগে আসে। ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না সেদ্ধ হতে। তবে অনেক ডাল আছে যেটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আপনারা পানির পরিমাণটা একটু বুঝে নেবেন। যদি দরকার হয় একটু পানি ব্যবহার করা যেতে পারে বেশি পরিমাণে। সো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম আর ঢাকনা দিয়ে রাখার পরে কিন্তু ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর এই ডাল কষে কিন্তু এই ডাল একদম মিশে যাবে না, একটু গোটা গোটা থাকবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন, মানে কোয়া খুলে দিয়েছি। ছোট রসুন থাকলে আপনারা এটা গোটা গোটা দিতে পারেন, তবে আমি বড় রসুন দেখে কোয়াটা খুলে দিয়েছি। ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এখন আবার একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এই ডাল গোশটা কিন্তু রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি, সাদা ভাত থেকে শুরু করে সবকিছু দিয়ে খেতেই বেশ ভালো লাগে। তবে বিয়ে বাড়িতে পোলাও দিয়ে এটা দেওয়া হয়, অসম্ভব মজা লাগে খেতে। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা গোটা কাঁচামরিচ, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর এখন দিয়ে দিব চিনি, খুবই সামান্য পরিমাণে, জাস্ট কয়েক দানা চিনি দিয়েছি। আর চিনিতে একটু এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে চিনির বদলে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া। সব ধরনের গরম মশলা আমি একসাথে একটু ভেজে গুঁড়া করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন সবকিছুকে একত্রে মিশিয়ে নেওয়ার পালা। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে ঘি দিচ্ছি না, তবে আপনারা ঘি মিশিয়ে নেবেন। তো তৈরি হয়ে গেল একেবারে গ্রামের বিয়েবাড়ির স্টাইলে ডাল গোশ রেসিপি।